ব্যাপারটা হচ্ছে এটা সরকারি সিদ্ধান্ত ছিল, আমার কাজ হচ্ছে সরকারি সিদ্ধান্তটা সামনে আসা। আরেকটা ব্যাপার জরুরি, সরকার কি আসলে এটা পারে টু সে যে এপ্রিলে হবে না, মে মাসের 1 তারিখ থেকে বাড়বে? আপনারা খুব ভালো মতো জানেন জ্বালানির দাম আসলে এভাবেই বৃদ্ধি করতে হয়, কারণ আপনি যখন কোনো একটা দিনের কথা সামনে রাখেন, এটা খুব স্পন্টেনিয়াস, খুব সাডেন একটা ডিসিশনই হতে হয়। সো ধরুন এপ্রিলে বাড়লো না, মেতেও প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত জানানো হলো, কিন্তু মেতেও যদি বাড়তো এভাবে সাডেনলি হতো। ব্যাপারটা এইরকম, ব্যাপারটা প্রসেস এরকম। আর আমি আসলে আগেরবার যেটা করেছি, আমি সরকারের সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়েছি। আর ডিজেলের দাম নিয়ে যেটা বলছেন আপনি, আগের বৃদ্ধির পর কতটুকু বেড়েছিল, এগুলো সব বাংলাদেশে কমন প্রবণতা। দাম কমলেও আসলে আর কমানো হয় না, এই প্রবণতা আসলে সত্যিকার অর্থেই আছে। কিন্তু সরকার যখন বসবে সেটা বিবেচনায় নেবে। একই সাথে এই সময় কিন্তু ইনফ্লেশন হয়েছে, যারা এই পরিবহনগুলো চালান তাদেরও পক্ষে যুক্তি আছে। আমি আবারও বলছি, একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, এটা সবার সরকার, তারা চেষ্টা করবে সব পক্ষের যতটা সম্ভব স্বার্থ নিশ্চিত করতে। এর মধ্যে এটাও আমরা মানি, যিনি পরিবহন মালিক আছেন তার অর্থনৈতিক সামর্থ্য বেটার আছে। সো আমরা চেষ্টা করব ভোক্তাদের স্বার্থটাও যাতে একই সাথে ভালোভাবে রাখা যায়। একটা সময় যখন জনগণের ভোট প্রয়োজন ছিল না, তখন এই ধরনের শক্তিশালী মানুষ যারা আছেন তাদের কথাতেই সব হতো। একটা জনগণের সরকার, নির্বাচিত সরকার নিশ্চয়ই সব পক্ষের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে। আচ্ছা, আপনি যেটা প্রথম বললেন হজের, নিশ্চয়ই এটা ইনফরমেশনটা লিখে নেওয়া হয়েছে, এটা আমি জানতাম না, আমি স্বীকার করছি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিশ্চয়ই জানেন, সেই ব্যাপারে কাজ অবশ্যই সরকার করবে। যারা এই প্রতারণা করেছে, যদি সেটা প্রমাণিত হয়, মানে দুটো ব্যাপার, একটা হচ্ছে অভিযোগ, প্রায় একটা কথা বলার চেষ্টা আমরা করি, সেটা হচ্ছে যিনি ভুক্তভোগী হয়েছেন কিন্তু একই সাথে যে এজেন্সি কাজ করছে তিনিও এই রাষ্ট্রের নাগরিক, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আমরা খতিয়ে দেখতে চাই যে এখানে তাদের দিক থেকে কি কি হয়েছে। যদি সেটা দোষী হয় অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। আর ফাইন, আমরা নিশ্চয়ই এটা খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেওয়া হবে, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। আর ফুটপাত নিয়ে আসলে এটা খুব কঠিন কাজ। আমরা তো এই প্রথম না, আমরা আগেও দেখার চেষ্টা করেছি। এখন সমস্যা যেটা হয়, উচ্ছেদ করা হলো, আপনি যে অভিযোগ করছেন এই অভিযোগ করতে পারেন, কিন্তু একই সাথে আমরা এটাও দেখব, এই দেশে দীর্ঘদিন যে অর্থনৈতিক সংকট ছিল, মানে আমি আওয়ামী লীগের শেষ সময়টা থেকেই বলছি, যখন থেকে ডলার ক্রাঞ্চ শুরু হলো, আমরা মনে করতে পারবো দেশের ইকোনমি ভালো চলেনি, এবং শেখ হাসিনার পতনের সাথে ওটারও একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে বলে আমি মনে করি। এরপর ইন্টারিমের সময় যেটা হয়, সরকার খুব ভালো রান করেছে তা বলবো না, করলেও এই ধরনের সরকারের সময় খুব ভালো অর্থনীতি চলে না, বিকজ অফ দ্য আনসার্টেনিটি একটা এই ধরনের সরকারের ক্ষেত্রে। ফলে যেটা দাঁড়ালো, খুব সম্ভাবনা ছিল যে এই গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতির একটা মারাত্মক বা খুব ভালো রিভাইভাল হবে, কিন্তু এখন আবার যে সংকটে আমরা পড়ে গেলাম, সেই রিভাইভাল এখন ডিলেইড হচ্ছে, এটা বৈশ্বিক কারণে। সুতরাং মানুষ যারা আসলে এই রকম জীবিকার সংকটে পড়ে গেছে, তাদের মধ্যে একটা ডেসপারেট অ্যাটিটিউড হয়তো আছে।